নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। একদিকে আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েছে যে আগামী দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে শীত আরও বাড়তে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে বলা হয়েছে। পাশাপাশি বাংলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকে ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির একটা আভাস আবহাওয়া দপ্তরের। তাই জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানাবো। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই নতুন বন্ধুদের কাছে সবার প্রথমে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুসারে আজ রবিবার কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং অরুণাচল প্রদেশের 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। সকাল এবং রাতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে ঘন থেকে খুবই ঘন কুয়াশা পড়তে পারে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ডের কিছু অংশে তীব্র শৈত্যপ্রবাহের অবস্থা হতে পারে বলে বলা হয়েছে। তীব্র ঠান্ডা পরিস্থিতি থাকবে আরও 2 দিন, তারপরে ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত অর্থাৎ 22শে জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতের অন্যান্য রাজ্যের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা উত্তর ভারত সহ বিভিন্ন রাজ্যে, ঠান্ডায় এক প্রকার কুঁকড়ে আছেন সকলে। এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে আগামী দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে শীত আরও বাড়তে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এছাড়াও উত্তর ভারতে 2 দিন ঘন থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এরপর কুয়াশা কিছুটা কমবে বলে বলা হয়েছে। কনকনে ঠান্ডা হওয়ায় 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। এর কারণে উত্তর ভারতে অত্যন্ত ঠান্ডা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, সিকিম এবং মধ্যপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়া সিকিম ও অরুণাচল প্রদেশে আগামী 5 দিন হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 22শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকতে পারে। আজ সকাল পর্যন্ত উত্তরপ্রদেশ, বিহারে ঘন থেকে ঘন কুয়াশার সতর্কতা ছিল। সেই মতো ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, তার সঙ্গে ত্রিপুরাতে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত কুয়াশার সতর্কতা রয়েছে। জম্মু, হিমালয় প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর মধ্যপ্রদেশে আজ দিনভর কুয়াশার সতর্কতা অব্যাহত রয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় আগামী 24শে জানুয়ারি, উত্তর মধ্যপ্রদেশে 22শে জানুয়ারি, উত্তর রাজস্থানে 23শে জানুয়ারি এবং বিহারে 24শে জানুয়ারি পর্যন্ত শীতল প্রবাহ চলবে। আগামী 24 ঘন্টা উড়িষ্যা, ছত্তিশগড় এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আগামী 24 ঘন্টায় রাজ্যের 9টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে তুষার ও বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার কিছু অংশে। কলকাতায় আজ সকাল থেকে হালকা কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। বৃষ্টির সম্ভাবনা কার্যত কলকাতাতে নেই বলে বলা হয়েছে। সকাল থেকে কুয়াশা কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, স্বাভাবিকের অনেকটা নিচে দিনের তাপমাত্রা। আগামী দিনে এরকমই থাকতে পারে তাপমাত্রা, তবে বুধবার আবহাওয়ায় পরিবর্তন আসছে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 58 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 15 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস বলে বলা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেশের উত্তর অর্থাৎ রংপুর ও উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেটে রাতে শীত আরও বাড়তে পারে এবং অন্যান্য অঞ্চলে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সপ্তাহের শেষের দিকে দেশের দক্ষিণাঞ্চলে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মৃদু শৈত্যপ্রবাহের আওতা আরও কিছুটা বেড়েছে। আজ রবিবার দেশের 6 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী, ঈশ্বরদী ও বাদলগাছিতে। কিশোরগঞ্জের নেকলি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর, তার সঙ্গে মৌলভীবাজার, এই 4 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। তবে দিনাজপুর ও মৌলভীবাজার থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। আজ কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম, এই 6 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।